হাই, আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা আপকামিং দুটো কাজের ট্রেলার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে অঞ্জন দত্তের মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি চালচিত্র এখন, এবং আরেকটা হচ্ছে বাহুবলীর প্রিভিয়াস চ্যাপ্টার বাহুবলী দ্য ক্রাউন অফ ব্লাড। তো এই দুটো কাজের ট্রেলার নিয়ে আমরা কথা বলবো। তার প্রথমে যদি আমরা কথা বলি চালচিত্র এখনের ট্রেলার নিয়ে, তো এটা আমি কেআইএফে দেখতে যাই, কিন্তু সেই সময় ছবিটার টিকিট পাই না এবং দেখা হয় না। আমি ছবিটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম এবং আজকে ট্রেলার আসে। ছবিটা 10th মেতে কিছু সিলেক্টেড থিয়েটারে এবং হইচইতে স্ট্রিম হবে। তো এই ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে এবং অঞ্জন দত্তের লাস্ট কিছু ছবিতে আমরা সেরকম জিনিসপত্র না পেলে, খুব আমাদেরকে ইমপ্রেস না করতে পারলেও এই ট্রেলারটার মধ্যে কিন্তু সেই এলিমেন্টসটা রয়েছে। এবং আমার মনে হয় মৃণাল সেনের সাথে তার যা বন্ডিং, দুজনের এতগুলো একসাথে কাজ করা, চালচিত্রতে প্রথমবার একসাথে কাজ করা, এবং মৃণাল সেনের এই যে অঞ্জন দত্তকে সিনেমাতে এরকমভাবে ইনফ্লুয়েন্স করা, এই গল্পটা অঞ্জন দত্ত থেকে বেটার কে বলতে পারবে। এবং কিভাবে চালচিত্র ছবিটা হয়, যে কারণে ছবিটার নাম চালচিত্র এখন। তো আমি ছবিটার জন্য এই কারণেই খুব এক্সাইটেড ছিলাম। এবং যেরকম তিনি কাস্ট করেছেন, যেরকম তিনি নিজেকে মৃণাল সেনের চরিত্রে রেখেছেন, যেরকমভাবে তিনি শাওনকে তার চরিত্রে অর্থাৎ অঞ্জন দত্তের চরিত্রে রেখেছেন, খালি নামগুলো একটু বদলে দিয়েছে। তো আমার পুরো ট্রেলারটার মধ্যেই একটা অদ্ভুত রিদম আমি পাই, যেখানে মিউজিকটাকে যেরকমভাবে ট্রিট করা হয়েছে, যেরকমভাবে অঞ্জন দত্ত কুণাল সেন নাম নিয়ে যেরকম এই ক্যারেক্টারটা প্লে করছেন, যেরকম সেই চরিত্রটার স্টেটমেন্ট, যেরকম সেই চরিত্রটার সিনেমা নিয়ে পাগলামি, এরকমভাবে তার সিনেমা দেখা, যেরকমভাবে তার একটা চরিত্র বোঝানো, সে একটা ক্যারেক্টারকে কিভাবে দেখছে, কি ফিল করাচ্ছে, এবং তার এন্ডের যে স্টেটমেন্টটা, আমি ওটা নিয়ে একটা ব্লগ পড়েছিলাম ফিল্ম কম্প্যানিয়নে, যেখানে তাকে বলা হচ্ছে সাম পিপল কনসিডার ইউ টু বি এ গিমিকি ফিল্ম মেকার। সেখানে সে বলছে স্ক্রিন প্লে গিমিক্স বাই মৃণাল সেন। ওই যে স্টেটমেন্টটা, ওটার একটা ব্লগ আছে, ঠিক আছে, ফিল্ম কম্প্যানিয়নে, যেখানে তার প্রত্যেকটা সিনেমা নিয়ে চর্চা, পারলে ওই ব্লগটা একবার পড়ো। তো আমার এই কারণে এখানে এমন ধরনের কিছু দুজনের ইকুয়েশন রয়েছে, যেখানে ওর চুলটা কেটে দেওয়া হচ্ছে, যেখানে ওর চুলটা কাটার আগে একবার জিজ্ঞাসা করতে তো হবে ওকে। এদিকে আরেকজনকে বলছে ওটা কুণাল সেন, ওই যে ট্রলির জন্য গাড়ির ডিকিতে বসে যাওয়া অ্যাম্বাসাডারের ওই যে সিকোয়েন্সটা, বা যেরকমভাবে কলকাতাকে দেখানো হচ্ছে, কলকাতা নিয়ে এই লোকটার কি পারসেপশন, বা যখন ও বলছে শাওনের যে ক্যারেক্টার, মানে অঞ্জন দত্তের যে চরিত্র, সে বলছে হেড দিস ম্যান, তারপরে একদম এন্ডে ওকে কি জড়িয়ে ধরছে। এই যে ছোট ছোট কিছু মোমেন্টস আছে যেগুলো খুব ভালো, এবং মিউজিক এত সুন্দর, সেই পুরোনো অঞ্জন দত্তের ছবির ফ্লেভার। নীল দত্তর কাজ এত ভালো, গোটা এই ট্রেলারটার মধ্যে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ এরকম, গানগুলো যেরকমভাবে ফিরে আসে, খুব ভালো লাগে। এবং শাওনের পারফরমেন্স খুব ভালো, অঞ্জন দত্তের সাথে তাল মিলিয়ে অভিনয় করা, মানে সেদিক থেকে দুজনকে খুব ভালো লাগছে, দুজনের কেমিস্ট্রি খুব ভালো। এবং কে কে মহাজন, মানে যিনি হচ্ছেন সিনেমাটোগ্রাফার মৃণাল সেনের, তো তার ক্যারেক্টারটা এখানে প্লে করছে হচ্ছে সুপ্রভাত। দেখার সেই চরিত্রটাকে এখানে স্পেস দেওয়া হয় কিনা, সেই চরিত্রটার এখানে দিক দেখানো হয় কিনা, যে কারণে এই ছবিটার জন্য আমি খুব এক্সাইটেড। অনেকগুলো এরকম দিক রয়েছে। এবার আমার এখানে কি ভালো লাগেনি, আমার ভালো লাগেনি একটা পার্টিকুলার শট রয়েছে, যেখানে শাওনের ক্যারেক্টারটা হেঁটে আসছে এবং সেখানে আমরা কিছু ট্যাক্সি দেখতে পাচ্ছি। তো যেরকমভাবে এখনকার ট্যাক্সি, ওই হলুদ নীল ট্যাক্সি দেখা যাচ্ছে, বা এখানে অঞ্জন দত্তের যে উইকটা, তো আমার কোথাও একটা গিয়ে তার এরকম পারফরমেন্স, তার এরকম ধরনের স্টেটমেন্ট এত ভালো লাগছে, কিন্তু এই উইকটা আমার মনে হয় যে সেটা ভালো লাগছে না। মানে সেটা কোথাও একটা গিয়ে তাকে আমাদের মৃণাল সেন মানতে একটু হলেও সমস্যা তৈরি করছে। সেটা দেখলে আমাদের মনে হচ্ছে আমরা অঞ্জন দত্তকেই দেখছি। তো সেটা যদি একটু প্রমিনেন্ট হতো আমার মনে হয় বেটার হতো। বাট ওভারঅল এটা একটা ইমপ্রেসিভ ট্রেলার। এই ট্রেলারে এমন বহু মোমেন্টস রয়েছে, বহু ডায়ালগসের পোর্শন রয়েছে, বহু মিউজিকের পোর্শন রয়েছে, যেগুলো খুব ভালো, খুব অ্যাট্রাকটিভ, বহু সংলাপ রয়েছে। এবং বললাম এই পারফর্মারদের এরকম পারফরমেন্স, যে কারণে আমি এই ছবিটা দেখতে চাই। দেখার ছবিটা 10th মে আসলে কেমন কি রিসেপশন পায়, আমি এই ছবিটার জন্য বেশ বেশ এক্সাইটেড। এবার যদি আমরা কথা বলি বাহুবলী ক্রাউন অফ ব্লাডের ট্রেলার নিয়ে, এটা বাহুবলীর প্রিকুয়াল, বাহুবলীর আগে একটা রোমাঞ্চকর ঘটনার গল্প বলবে এটা। তো কেমন লাগলো এই ট্রেলারটা? অনেস্টলি স্পিকিং, এই ট্রেলারটা দেখে আমার খুবই অ্যাভারেজ লেগেছে। প্রথম কথা হচ্ছে অ্যানিমেশন। 2024-এ দাঁড়িয়ে যেখানে আমরা এরকমভাবে অ্যানিমেটেড কাজ দেখেছি, সেখানে এই অ্যানিমেটেড সিরিজের অ্যানিমেশন খুবই অ্যাভারেজ, এবং সেখানে গ্র্যান্ডারটা আমাদের ফিল হয় না। একটা যুদ্ধ হচ্ছে, সেখানে যতগুলো ক্যারেক্টার্স দেখার কথা, আমরা বাহুবলী ছবিতে যে গ্র্যান্ডারটা দেখেছি, সেই গ্র্যান্ডারের ছিটে ফোটাও এখানে নেই। এখানে যখন আগুন লাগছে বা কারোর ওপর অ্যাট্যাক করা হচ্ছে, সেখানে আমরা দেখছি 6-7 জন সৈন্য ছুটে পালাচ্ছে, যেগুলো দেখলে আমাদের খুব বোকা বোকা মনে হয়। এবং এখানে এই যে কাটাপ্পার যে দিকটা আনা হয়েছে, যে কাটাপ্পা বিরোধী দলের একজন ছিল, পরবর্তীকালে কোনো এক শর্তে, কোনো এক কারণে তাদের যে সাম্রাজ্য, তার সেনাপতি হয়েছে।
তো যেরকমভাবে এই চরিত্রটাকে দেখাচ্ছে এবং আবার গল্পের কেন্দ্রবিন্দু, গল্পের প্লট পয়েন্ট কাটাপ্পাকে ঘিরে, তো আমার এটা একদমই ভালো লাগেনি যে কাটাপ্পার গল্পটা বাহুবলীতে ওরকমভাবে যে এই রাজ্যের জন্য কি করতে পারে, এর কর্তৃত্ব কোন লেভেলে। তো যদি এর ব্যাক স্টোরি আবার এরকমভাবে থাকে যে অন্য এক রাজ্য থেকে বিলং করতো, যুদ্ধের কারণে কোনো এক কারণে এদের অধীনে এসেছে, মানে আমি এটাতে খুব একটা এটার পক্ষপাতিত্ব করছি না। এবং এখানে যেভাবে বাহুবলী, ভাল্লাল দেব তাদের একটা যুদ্ধে দুজনের একত্রিত হয়ে লড়াই, সেখানে ভাল্লা যেভাবে বাহুবলীকে দেখতো, এই দিকপত্রগুলো তো অলরেডি আমরা জানি, আমরা দেখে ফেলেছি। ফলে এগুলোতে খুব জোরালো কিছু আমার জন্য তৈরি হয়নি, যেটা ভালো লেগেছে এবং যেটার কারণে এই ট্রেলারটা আমার জন্য মোটামুটি একটা জায়গায় গেছে, সেটা হচ্ছে ভয়েস ওভার। এখানে তারা ডাব করেছে যারা বাহুবলীর হিন্দি ডাবিংয়ে সবাই পার্ট নিয়েছিল। ফলে আমরা যখন শুনছি বাহুবলীর ভয়েস বা শিবগামী দেবীর ভয়েস, আমাদের কোথাও একটা খুব জীবন্ত মনে হচ্ছে। কিন্তু এর ওই অ্যানিমেশন, এর ক্যারেক্টার্স, যেরকম জিনিসপত্র আসে, গ্র্যান্ডারটা মিসিং, যেরকম ধরনের অ্যাকশন সিকোয়েন্সেস দেখানো হচ্ছে, সেগুলো ভীষণ ইমপ্রেসিভ নয়, বা সেগুলো দেখে খুব চোখে শান্তি লাগছে, খুব অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, সেটা হয়নি। এবং দেখো এখানে এই জায়গাটাকে যেরকমভাবে দেখানো, মহলটাকে যেরকমভাবে দেখানো, আমরা আজকেও বাহুবলীর যখন ওই সেটগুলো দেখি সিনেমাতে, আমাদের খুব সেগুলো অ্যাট্রাক্ট করতে পারে, দেখতে ভালো লাগে, কিন্তু এখানে সেই জিনিসপত্রগুলো নেই আর কি। যদিও ব্যাকগ্রাউন্ড স্কোরটা ভালো, সেটা বাহুবলীর ওই ফিলটা আমাদের করাতে পারে, বাট ওভারঅল এই ট্রেলারটা আমার জন্য খুব একটা ওয়ার্ক করেনি। যদিও চালচিত্র এখন, সেই ছবিটার ট্রেলার আমার বেশ বেশ ভালো লেগেছে। তো আমি চালচিত্র এখনের ট্রেলারের লিঙ্ক ডেসক্রিপশনে দেবো, তোমরা চেক আউট করো, তোমাদের কি রিয়াকশন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টপ বাই, টেক কেয়ার।